হ্যালো বন্ধুরা, ভাবুন তো আপনি আর আপনার ৮ জন বন্ধু বরফে ঢাকা এক বিশাল পাহাড়ে ক্যাম্প করছেন। বাইরের তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস, চারিদিকে শুধু অন্ধকার আর তুষার। হঠাৎ গভীর রাতে এমন কিছু ঘটে যা আপনাদের সবাইকে তাঁবুর দরজা ব্যবহার না করে ভেতর থেকে কাপড় কেটে বেরিয়ে যেতে বাধ্য করে। কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য মানুষ প্রচণ্ড ঠান্ডার মধ্যেও নিজের জুতো, কোট, এমনকি প্রয়োজনীয় শীতের পোশাকও না নিয়ে মৃত্যুর দিকে ছুটে গেল? আজ থেকে প্রায় ৬৭ বছর আগে সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতমালায় ঘটে যাওয়া এই ঘটনাকে আজও পৃথিবীর অন্যতম অমীমাংসিত রহস্য হিসেবে ধরা হয়। এই রহস্যের নাম ডিয়াটলভ পাস ইনসিডেন্ট। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব সেদিন আসলে কি ঘটেছিল, তদন্তে কি পাওয়া গিয়েছিল, কেন এত বছর পরেও বিজ্ঞানীরা একমত হতে পারেননি, আর শেষ পর্যন্ত কোন ব্যাখ্যাটি সবচেয়ে বিশ্বাসযোগ্য বলে মনে হয়। চলুন ফিরে যাওয়া যাক ১৯৫৯ সালের শীতের রাশিয়ায়। ১৯৫৯ সালের ফেব্রুয়ারি, সোভিয়েত ইউনিয়নের উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের ১০ জন তরুণ অভিযাত্রী একটি কঠিন শীতকালীন ট্রেকিং অভিযানে বের হন। তাদের লক্ষ্য ছিল উত্তর উরাল অঞ্চলের একটি দুর্গম পাহাড়ে পৌঁছানো। দলের নেতৃত্বে ছিলেন ২৩ বছর বয়সী অভিজ্ঞ ছাত্র ইগোর ডিয়াটলভ। তিনি বহু কঠিন পর্বত অভিযান সফলভাবে শেষ করেছিলেন। দলের অন্যান্য সদস্যরাও ছিলেন দক্ষ স্কিয়ার ও অভিজ্ঞ পর্বতারোহী। তাদের পরিকল্পনা ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযান শেষ করে শহরে ফিরে পরিবারের কাছে খবর পাঠানো, কিন্তু তারা আর কখনো জীবিত ফিরে আসেননি। আর সেই কারণেই আজও সেই পাহাড়ের নাম শুনলে মানুষের মনে ভয় আর কৌতূহল একসঙ্গে জেগে ওঠে। যাত্রার কয়েকদিন পর দলের একজন সদস্য ইউরি ইউদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তীব্র কোমরের ব্যথার কারণে তিনি বাধ্য হয়ে মাঝপথ থেকে ফিরে যান। সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার জীবন বাঁচিয়ে দেয়। বাকি ৯ জন এগিয়ে যায় উত্তর উরাল পর্বতের আরো গভীরে। তাদের শেষ ক্যাম্পটি ছিল একটি খোলা তুষারে ঢাকা পাহাড়ি ঢালে। সেদিন রাতে আবহাওয়া ছিল ভয়ঙ্কর, প্রচণ্ড ঠান্ডা, তীব্র বাতাস এবং ঘন তুষারপাত। এরপর হঠাৎ করে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময় পার হয়ে গেলেও যখন তারা ফিরে এলেন না, তখন প্রথমে পরিবার উদ্বিগ্ন হয়। এরপর শুরু হয় একটি বড় অনুসন্ধান অভিযান। দিনের পর দিন খোঁজার পর ১৯৫৯ সালের ২৬শে ফেব্রুয়ারি উদ্ধারকারী দল অবশেষে তাদের তাঁবু খুঁজে পান। কিন্তু তাঁবুর সামনে দাঁড়িয়ে সবাই স্তব্ধ হয়ে যায়। তাঁবুটি ভেঙে পড়েনি, তুষারের নিচে চাপাও পড়েনি, বরং দেখা গেল তাঁবুর কাপড় ভেতর থেকে ধারালো কিছু দিয়ে কেটে বের হওয়া হয়েছে। অর্থাৎ যারা ভেতরে ছিল তারা দরজা ব্যবহার করেনি। তারা যেন মরিয়া হয়ে সেকেন্ডের মধ্যেই পালিয়ে যেতে চেয়েছিল। আরও অবাক করা বিষয় ছিল, তাঁবুর ভেতরে পড়েছিল তাদের জুতো, মোটা শীতের কোট, খাবার, ক্যামেরা এবং প্রায় সব ব্যক্তিগত জিনিস। কিন্তু মানুষগুলো তারা নেই। উদ্ধারকারীরা এরপর তুষারের উপর কিছু পায়ের ছাপ দেখতে পান। সেই ছাপগুলো দেখাচ্ছিল দলের সদস্যরা দৌড়ে নয়, বরং দ্রুত হাঁটতে হাঁটতে পাহাড় ছেড়ে নিচের জঙ্গলের দিকে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, -৩০ ডিগ্রি তাপমাত্রায় নিজের শীতের পোশাক ছাড়া কেউ কেন স্বেচ্ছায় মৃত্যুর দিকে হাঁটবে? আরও ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছিল সামনে। কারণ কয়েকশো মিটার দূরে জঙ্গলের ভিতরে উদ্ধারকারীরা প্রথম দুটি মরদেহ খুঁজে পান। উদ্ধারকারীরা প্রথমে যে ২ জনের মরদেহ খুঁজে পান, তারা একটি বড় সিডর গাছের নিচে পড়েছিলেন। সবচেয়ে অবাক করার বিষয়, তাদের গায়ে প্রায় কোনো শীতের পোশাকই ছিল না। তাদের পাশে আগুন জ্বালানোর চিহ্ন পাওয়া যায়। মনে হচ্ছিল প্রচণ্ড ঠান্ডার মধ্যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করেছিল। এরপর অনুসন্ধান চালিয়ে আরও ৩ জনের মরদেহ পাওয়া যায়। তাদের অবস্থান দেখে মনে হচ্ছিল তারা আবার তাঁবুর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তীব্র ঠান্ডা তাদের আর সেই সুযোগ দেয়নি। তখনও একজনের প্রশ্নের উত্তর মিলেনি, বাকি ৪ জন কোথায়? প্রায় ২ মাস পরে বরফ গলতে শুরু করলে একটি গভীর খাদে উদ্ধারকারীরা বাকি ৪ জনের মরদেহ খুঁজে পান। আর সেখান থেকেই রহস্য আরও গভীর হয়ে যায়। কারণ এই ৪ জনের শরীরে এমন আঘাত ছিল যা সাধারণ দুর্ঘটনার সঙ্গে সহজে মিলে না। কারো একাধিক পাঁজর ভেঙে গিয়েছিল, কারো মাথার খুলিতে গুরুতর আঘাত ছিল। তদন্তকারীরা বলেন এসব আঘাতের শক্তি ছিল একটি বড় গাড়ি ধাক্কার মতো। কিন্তু আশ্চর্যের বিষয়, বাহিরে তেমন বড় ক্ষতের চিহ্ন খুব কম ছিল। আরও একটি অদ্ভুত তথ্য সামনে আসে, ২ জনের চোখ আর ১ জনের জিহ্বা পাওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এগুলো ঘটনার সময় হয়েছিল নাকি দীর্ঘ সময় বরফ, পানি ও বন্য প্রাণীর প্রভাবে পরে হয়েছিল। এই নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। এখানেই শেষ নয়, কিছু পোশাকে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি তেজস্ক্রিয়তার চিহ্নও শনাক্ত করা হয়েছিল। এসব তথ্য প্রকাশের পর মানুষের মনে একের পর এক প্রশ্ন জন্ম দিতে থাকে।
এটি কি শুধু একটি প্রাকৃতিক দুর্ঘটনা ছিল, নাকি কোনো গোপন সামরিক পরীক্ষা, নাকি এমন কিছু ঘটেছিল যার ব্যাখ্যা আজও পুরোপুরি জানা যায়নি? এতগুলো অস্বাভাবিক ঘটনার পর স্বাভাবিকভাবেই নানা ধরনের ব্যাখ্যা সামনে আসে, কিন্তু কোনটি সবচেয়ে বিশ্বাসযোগ্য চলুন একে একে দেখি। প্রথমে রয়েছে তুষার ধস। দীর্ঘদিন ধরে এটি সবচেয়ে আলোচিত ব্যাখ্যা ছিল। ধারণা করা হয় রাতে তাঁবুর উপর তুষারের একটি স্তর নেমে আসতে পারে। বিপদের আশঙ্কায় সবাই দ্রুত তাঁবু কেটে বেরিয়ে যায়, কিন্তু সমস্যা হলো উদ্ধারকারীরা বড় ধরনের তুষারধসের স্পষ্ট চিহ্ন খুঁজে পাননি, আর তাঁবুটিও পুরোপুরি চাপা পড়ে যায়নি। তাই অনেক গবেষক এই ব্যাখ্যাকে অসম্পূর্ণ বলে মনে করেন। আরেকটি শক্তিশালী ব্যাখ্যা হলো ক্যাটাব্যাটিক উইন্ড। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা অত্যন্ত ঠান্ডা ও শক্তিশালী বাতাস। এই বাতাস এতটাই ভয়ঙ্কর হতে পারে যে মানুষ আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ জায়গা খুঁজতে বাধ্য হতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করে তাঁবু ছেড়ে নিচে জঙ্গলের দিকে যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে এই তত্ত্বের মিল পাওয়া যায়। ঘটনার সময় এলাকাটি ছিল সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে। এই কারণে গুজব ছড়িয়ে পড়ে হয়তো সেখানে কোনো গোপন অস্ত্র বা সাময়িক পরীক্ষা চলছিল। কিছু প্রত্যক্ষদর্শী সেই সময় আকাশে অদ্ভুত কমলা রঙের আলোর কথাও বলেছিলেন। তবে আজ পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি যা নিশ্চিতভাবে এই তত্ত্বকে সত্য প্রমাণ করে। তাহলে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা কি? সাম্প্রতিক বছরগুলোতে অনেক গবেষক ও বিজ্ঞানী মনে করে এটি সম্ভবত একটি মাত্র কারণ নয়, বরং প্রতিকূল আবহাওয়া, প্রবল বাতাস, অন্ধকার, প্রচণ্ড ঠান্ডা এবং হঠাৎ তৈরি হওয়া আতঙ্ক, সব মিলিয়ে তারা তাঁবু ছেড়ে বেরিয়ে পড়েছিল। তারপর প্রকৃতির সঙ্গে অসম লড়াইয়ে একে একে সবাই প্রাণ হারান। কিন্তু এই ব্যাখ্যাও সব প্রশ্নের উত্তর দিতে পারে না। আর সেই কারণে ডিয়াটলভ পাস রহস্য আজও পুরোপুরি সমাধান হয়েছে এমন দাবি কেউ করতে পারে না। 1959 সালে তদন্ত শেষ হওয়ার পর সোভিয়েত কর্তৃপক্ষ একটি সংক্ষিপ্ত সিদ্ধান্ত দেয়। তাদের ভাষায় অভিযাত্রীদের মৃত্যু হয়েছিল একটি অপ্রতিরোধ্য প্রাকৃতিক শক্তির কারণে, কিন্তু সেই শক্তি ঠিক কী ছিল তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এরপর বহু বছর ধরে মামলার নথির বড় একটি অংশ সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। দশকের পর দশক কেটে যাওয়ার পর নতুন করে গবেষণা শুরু হয়। 2020 সালে রাশিয়ার সরকারি তদন্ত জানায় সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হলো একটি ছোট আকারের তুষারধস এবং তারপরে চরম আবহাওয়া। পরে কিছু গবেষণাও দেখায় নির্দিষ্ট ধরনের তুষারধস এমন পরিস্থিতি তৈরি করতে পারে। তবে এই ব্যাখ্যাও সব প্রশ্নের উত্তর দেয় না। তাই আজও কিছু বিষয় রহস্যই রয়ে গেছে। কেন তারা দরজা ব্যবহার না করে তাঁবু কেটে বেরিয়েছিল? কেন তারা এত কম পোশাকে বরফের মধ্যে চলে গিয়েছিল? আর শেষ মুহূর্তে তারা আসলে কি দেখেছিল বা কি অনুভব করেছিল? হয়তো সেই উত্তর আর কখনো জানা যাবে না। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ডিয়াটলভ পাস শুধু 9 জন অভিযাত্রীর মৃত্যুর গল্প নয়, এটি এমন এক রহস্য যা প্রায় 7 দশক পরেও ইতিহাসবিদ, বিজ্ঞানী এবং সাধারণ মানুষকে একই প্রশ্ন করতে বাধ্য করে। সেদিন রাতে বরফে ঢাকা সেই পাহাড়ে আসলে কি ঘটেছিল? আপনার মতে সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা কোনটি? তুষারধস, প্রবল বাতাস, নাকি এমন কিছু যার উত্তর এখনো মানুষের অজানা? কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন। আর এরকম ইতিহাস, রহস্য ও অবিশ্বাস্য সত্য ঘটনা নিয়ে এমন আরও ভিডিও দেখতে দ্য ফ্যাক্ট বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিটি রহস্যের পিছনে লুকিয়ে থাকে আরেকটি নতুন গল্প।